সাপ্তাহিক ছুটিতে যারা বেড়াতে ভালোবাসেন, যারা দেখতে চান বাংলার মুখ, তাদের কথা মনে রেখেই শুরু করলাম আজ এই যাত্রা। যে গ্রামকে বিদায় জানানোর সময় আপন মনে প্রতিশ্রুতি দিয়ে আসতে হয় আবার ফিরে আসার, সেই রকমই এক গ্রাম হলো বীরভূমের জুবুটিয়া। গ্রাম বাংলার অজস্র বৈশিষ্ট্যহীন গ্রামের মতোই সে এক নিতান্তই সাদামাটা গ্রাম, যে নির্ভীতে একাকী সবার অলক্ষ্যে রয়ে গেছে প্রচারবিহীন হয়ে। বীরভূম এমনই একটি নাম যা উচ্চারণের সাথে সাথেই চোখের সামনে ভেসে ওঠে লালমাটি, খোয়াই আর পলাশ। এসব ছাড়াও বীরভূমের খ্যাতি শক্তিপীঠ হিসেবে বীরভূমের খ্যাতি লাভ করলেও শৈবতীর্থ বক্রেশ্বর ছাড়াও আরও অনেক শৈবতীর্থ বীরভূমে বিরাজ করছে, যেগুলির মূল্যও কম নয়। এইসব তীর্থক্ষেত্রগুলি যেমন প্রাচীন তেমনি ঐতিহ্যমণ্ডিত। এইরকমই এক প্রচারবিহীন অথচ ঐতিহ্যপূর্ণ প্রাচীন মন্দির হল জপেশ্বর শিব মন্দির, যেটি জুবুটিয়া গ্রামে অবস্থিত। নমস্কার বন্ধুরা, হিন্দু ধর্মের শাস্ত্র অনুযায়ী এই শ্রাবণ মাসের দিনে যদি শিবের উদ্দেশ্যে রওনা দিয়ে তার মন্দিরে পুজো দেওয়া বা দর্শন করা যায় তাহলে অনেক পুণ্য পাওয়া যায়। সেই জন্য আজকে বেরিয়েছি আমরা বীরভূমে জপেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। তো আমরা জানবো সেখানকার ইতিহাস এবং ঘুরে দেখাবো তোমাদের পরিবেশ। তো চলো বন্ধুরা, দেরি না করে যাওয়া যাক। আমরা পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার অন্তর্গত কান্দি থেকে রওনা দিলাম জপেশ্বর মন্দিরের উদ্দেশ্যে, যেটা কান্দি থেকে মন্দিরের দূরত্ব 39 থেকে 40 কিমি। বীরভূমের প্রায় প্রত্যন্ত গ্রাম হলো জুবুটিয়া। দু একটা পথের পাশে হাঁসেদের ডুব দেওয়া, জলে আলপনা এঁকে সারিবদ্ধ হয়ে ভেসে যাওয়া। দেখতে দেখতে মনে হয় এ পথের যেন শেষ না হয়। কিছুটা যাবার পর দু একটা বিন্দু নজরে আসে, বাঁক ঘুরতেই বিন্দু অদৃশ্য। এই লুকোচুরির অবসান হয়ে অবশেষে দৃশ্যমান হয় জপেশ্বর শিব মন্দির। অবশেষে আমরা এসে পৌঁছালাম জপেশ্বর শিব মন্দিরে। আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম মন্দির চত্বরের দিকে। সিঁড়ি দিয়ে কিছুটা উপরে উঠেই মূল মন্দির। বীরভূম জেলার কিন্নাহারের জুবুটিয়া গ্রামে অবস্থিত জপেশ্বর শিব মন্দির। রোজ মন্দিরে নিত্য পুজো হয়, পাশাপাশি শিবরাত্রি এবং শ্রাবণ মাসের সোমবারগুলিতে অসংখ্য ভক্তের সমাগম হয়। বিরাট করে শিবের অর্চনাও করা হয়। মন্দিরের চারিপাশের পরিবেশ খুবই সুন্দর, যেন গাছ দিয়ে সাজানো বাগান। বহু বছর ধরে এখানে পুজো হচ্ছে অনাদিলিঙ্গের। মহাজাগ্রত শিবের কাছে পুণ্যার্থীদের করা মনস্কামনা পূর্ণ হয়ে যায় অলৌকিকভাবে। কেদারনাথের মন্দিরের আদলে তৈরি এই মন্দিরের সামনে রয়েছে নাট মন্দির, আর নাট মন্দিরের ঠিক সামনে রয়েছে মহাদেবের মূল গর্ভগৃহ। আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম মূল গর্ভগৃহের দিকে। আমরা জানবো এই মন্দিরের ইতিহাস এই মন্দিরের সেপাইদের কাছে থেকে। আমাদের এটা জপেশ্বর, জপ করতে করতে উঠেছিল। আর আমাদের রাকোটা মন্দিরটা আছে 1135 খ্রিস্টাব্দে, ওই মন্দিরটা।
তার বহু আগে কিন্তু 200 বছর আগে এই মন্দির ছিল। তা সেই মন্দিরটা পড়ে গেছে। যাওয়ার পর যখন আমাদের যখন এইটা মন্দিরের উদ্বোধন হয়, তখন রামকৃষ্ণ পরমহংসদেব এনারা সব এসে উদ্বোধন করছে। ঠিক আছে। তা আমাদের তো অনাদিলিঙ্গ, অনাদি অনন্তকাল হইতে হইয়াছে। তা আমাদের জপেশ্বর, জপ করতে করতে উঠেছে। তাই এখন মোটামুটি ধরুন আজকে 400-500 বছর আগেকার কথা আমরা তো সব বলতে পারবো না, তবু যেটুকু জানি, যেটুকু চিত্রতে দেখছি, সেটুকু আমাদের এই জপেশ্বর বিরাট উন্নত। এই উন্নত এবং আমাদের এই যে পরিচালনায় কিছুটা ভুল থাকতে পারে, আবার কিছুটা ঠিক থাকে। এখনকার ছেলে তো তাহলে পরিচালনাটা হয়তো ঠিক আছে, হয়তো ঠিক নাই এখনকার ছেলে। তা আমাদের এখানে কমিটি চাঙ্গা আছে, কমিটি ভালো, কিন্তু আমাদের এই জপেশ্বর মন্দির উন্নত মন্দির। আমাদের এই যা দেখছো, এইটাই আমাদের সর্বসার। আমাদের অনেক অনেক জায়গাতে যাবে, সেখান থেকে গভীরে আছে, অনেকে দেখবে যে সেটা হাত ভরে হয়তো দেখতে হয়। তা আমাদের লাট মন্দিরে দাঁড়াইলে কিন্তু আমাদের দর্শন। আমাদের জপেশ্বর হচ্ছে উন্নত মানের প্রতিষ্ঠিত, মানে অনাদিলিঙ্গ, প্রতিষ্ঠিত নয়, অনাদিলিঙ্গ মানে যেটা পাতাল থেকে উঠেছে। এই 108টা স্বরের মধ্যে একটা জপেশ্বর, আমাদের জপ করতে করতে উঠেছে। তা আমাদের এই জিবুটে গ্রাম এবং কৃষ্ণাহার সংলগ্ন যে মন্দির, আমাদের এটা উন্নত মানের মন্দির। তবে হয়তো আমাদের পূজারীদের মধ্যে, এটা কমিটির মধ্যে বলছি না, পূজারীদের মধ্যে যদিও কিছু ভুল ত্রুটি থাকতে পারে, তাছাড়া অন্য কিছু। সবাই তো সমান নয়, হাতের 5 আঙুল সমান নয়। তাই বাবা জপেশ্বর আমাদের খুব উন্নত মানের। হ্যাঁ, এটা ফাল্গুন মাসে চতুর্দশীতে হয়। আবার হোম সংক্রান্তি, যেটা চড়ক পুজো চৈত্র মাসে, তখনও হয়। এখানে ওই পায়েসের ভোগ, এবার যদি মানে আপনার কোনো নিমন্ত্রিত থাকে, আপনাকে এসে বলতে হবে, লজ আছে, লজে সব কিছু ব্যবস্থা আছে, আপনারা রান্না বান্না করে এবং রাঁধুনিকে যে পয়সা লাগে সে পয়সাটা দিয়ে আপনি রান্না বান্না করে খেতে পারেন। আর আমার এখানে ক্লাব আছে, ক্লাবে ওদিকে চাইলে হাঁড়ি, হাতা, খুন্তি সব দিয়ে দেবে। কিন্তু আপনাকে তো সেটা আপনার, আর আমার প্রত্যেক দিন পায়েসে প্রসাদ, পায়েসে ভোগ প্রত্যেক দিন, যাত্রী এলিবার কি না এলিবার হতেই হবে। এবং আরতি, এবং ভোরবেলায় মঙ্গল আরতি, আমাদের এটা আছে, চলছে। নিত্য সেবা সেটা আলাদা জিনিস, যার পালি সে, আমরা নিত্য সেবার জন্য তাদেরকে অনেক আগে আমার দাদুরা বাগান, জমি জায়গা সব দিয়েছিল, তারা এখন নিত্য সেবা চালাইছে। কিন্তু আমার পালি আমার, ঠিক আছে, যার পালি তার। এবার আমরা বিয়ে বাড়ি, এবার যাকে বলি তাকে হয়তো সন্ধ্যে তোলের পয়সা ইত্যাদি দিয়ে আমরা চলে যাই। তাকে বলি যে আজ এটা দিয়ে দিস, আর যদি আমি থাকি তাহলে আমি নিয়ে করি। কিন্তু ওই নিত্য সেবা করতে আসে, তাকে বললে দেওয়া হয় যে তুমি যা হয় করো। কিন্তু যা পালি তার, ঠিক আছে, রক্ষণাবেক্ষণা যা কিছু যা পালি তার। আমি এই মন্দিরে সেবাই। বাবু চক্রবর্তী, ভালো নাম হিরণময় চক্রবর্তী, পূর্ব শাহপুর বাড়ি। বাড়িতে শিবের পুজোর প্রচলন ছিল, তাতে অভিমান হয় মা দুর্গার। সেই অভিমান ভাঙতে প্রথম মাতৃ আরাধনা শুরু হয় নানুরের জুবুটিয়ায় চক্রবর্তী পরিবারের। ওই পুজো বর্তমানে পান্ডা পরিবারের পুজো হিসেবে পরিচিত।
ওই পরিবারের ইতিহাস বলে একসময় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন গৌড়ের রাজা শশাঙ্ক। তার আরোগ্যতার জন্য বিভিন্ন স্থানে ছোটাছুটি করেন রাজপরিবারের কর্তা ব্যক্তিরা। দেওয়ান চক্রধর পৌঁছান জুবুটিয়ায়। চক্রধর সেখানে জপেশ্বর শিবের সন্ধান পান দৈব ঔষধ। সেই ঔষধ খেয়ে সুস্থ হয়ে ওঠেন রাজা। পরে রাজা সন্তুষ্ট হয়ে চক্রধরকে জুবুটিয়া সংলগ্ন এলাকা দান করেন। সেই জমিতে জুবুটিয়া জপেশ্বর শিব মন্দিরের নির্মাণ করেন। প্রচলিত আছে আনুমানিক 850 বছর আগে ওই পরিবারের সদস্যকে স্বপ্নে দেখা দেন দেবী দুর্গা। অভিমান, শুধু শিবের পুজো হবে, তার আরাধনা হবে না। পরের দিন জমিদারকে সে কথা জানান এবং জমিদার দুর্গা পুজো প্রচলনের ব্যবস্থা করে দেন। দান করেন দেবোত্তর জমি। জুবুটিয়ায় আজ সেই জঙ্গলাকীর্ণ দুর্গম এলাকা নেই। কেন্দ্রীয় মন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের উদ্যোগে নির্মিত হয়েছে এই আকর্ষণীয় শিবের মন্দির, যা দেখতে অনেকটা কেদারনাথ শিব মন্দিরের মতো। প্রাচীন শিব মন্দিরের গায়ে টেরাকোটার ভাস্কর্য এখনো অমলিন, তবে কালের ঝড়ঝাপটা এবং বিধ্বংসী যবন শত্রুর অত্যাচারে অনেকাংশেই ক্ষতিগ্রস্ত। 2002 সালে প্রধান মন্দিরটি ভেঙে পড়ে যায়। তখনকার প্রতিরক্ষা মন্ত্রী প্রণব মুখোপাধ্যায় নিজের গ্রাম মিরিটি কিন্নাহারেই তার আনুকূল্যে মন্দিরটি নতুনভাবে সংস্কার হয়। মন্দিরটি বিশাল এলাকা জুড়ে রয়েছে বিশাল একটি বাঁধানো পুকুর। জপ করতে করতে শিব উঠেছিল, তাই এই শিব মন্দিরের নাম জপেশ্বর শিব মন্দির। এই মন্দিরের উদ্বোধন করেছিলেন স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব। তবে নাট মন্দিরের সামনে দাঁড়ালে অনাদিলিঙ্গের দর্শন পাওয়া যায় খুব সহজেই। তো এই ছিল আজকের আমাদের ভিডিও। আমরা জানলাম এখানকার ইতিহাস এবং দেখালাম এখানকার পরিবেশ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।